ইতালির ফ্লোসি 2025 সুখবর যারা ইতালি ভিসা প্রত্যাশী আছেন এবং ইতালিতে 2025 সালের ভিসার জন্য আবেদন করবেন, আজ থেকে ফাইল জমা শুরু হয়েছে। আপনারা যারা ইতালিতে আবেদন করবেন এখন থেকে ইতালির সার্ভারে আপনাদের ফাইলগুলো আপলোড করে রাখতে পারবেন এবং এখানেই কিন্তু আপনাদের একটা বাছাই পর্ব হয়ে যাবে। কারণ এখানে একটা সুবিধা হচ্ছে যে একটি মালিক শুধুমাত্র 3 জনের ফাইল সাবমিট করতে পারবে, 3 জনের বেশি তারা ফাইল সাবমিট করতে পারবে না। এটা কিন্তু একটা সুন্দর সুযোগ করে দিয়েছে যেন কোনো একটা মালিক 20টা 50টা নিয়ে ট্রাফিক জ্যাম করতে না পারে। এটা একটা সুবিধা। এবার ইতালিয়ান সরকার এমন একটা সিস্টেম করেছে যেটা খুবই ভালো, সেটা হচ্ছে যে এবারই আপলোডের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আসলে আপনার মালিক আবেদন করতে পারবে কি না। কারণ এখানে আপনার মালিককে সম্পূর্ণ ডকুমেন্টস পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করে আপলোড করতে হবে। আগে যে কোনো একটা ডকুমেন্ট মিসিং করে আপলোড করেছে এবং পরবর্তীতে সেই ডকুমেন্টসের জন্য পেপারটা থেকে ডাকা হয়েছে, সেটা কিন্তু এবার হবে না। 1 মাসের মধ্যে আপনাদের যখন ফাইল আপলোড করবেন সব কিছু একসাথে জোগাড় করে আপনাকে ফাইল সাবমিট করতে হবে। আদারওয়াইজ আপনার কোনো ডকুমেন্ট মিসিং থাকলে কিন্তু আপনি এখান থেকেই রিজেক্টেড বলে গণ্য হবেন এবং ক্লিক ডি পর্যন্ত আপনি যেতে পারবেন না। এটা কিন্তু খুবই সুন্দর সুযোগ সুবিধা করেছে, বিশেষ করে যারা ইতালির ভিসা প্রত্যাশী আছেন। কারণ এর আগে এটাকে পুঁজি করে অনেকেই এই ক্লিক ডিতে অংশগ্রহণ করে ফেক রিসিভতা দিয়ে, জাল রিসিভতা দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। তো এবার কিন্তু সেই সুযোগটি একদম নেই বললেই চলে। এরপরে ইতালির নলস্তার সর্বশেষ আপডেট। ইতালির বিভিন্ন শহর থেকে কম বেশি এখন নলস্তা বের হচ্ছে। রোম, নাপোলি, কাসেরতা, কসেনজারো, বুলজানো, এরপরে ভেনিস, মিলান, জেনোভা, এগুলো থেকে মোটামুটি স্পন্সর এবং এগ্রিকালচার নলস্তা বের হচ্ছে। আপনারা যারা এসব শহরগুলোতে আবেদন করেছেন খুব শীঘ্রই কিন্তু আপনারা এগুলোতে ভালো একটা সুসংবাদ পেতে যাচ্ছেন। এদিকে ভিএফএস গ্লোবালের সর্বশেষ আপডেট হচ্ছে ভিএফএস গ্লোবাল থেকে প্রতিদিনই প্রায় 1000 খানেক পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে। তারা একটা প্রতিশ্রুতি দিয়েছিল যে ডিসেম্বরের মধ্যে প্রায় 20,000 মতো তারা পাসপোর্ট ডেলিভারি দিবে এবং তারই ফলশ্রুতিতে এখন প্রায় 1000 খানেক মতো পাসপোর্ট প্রতিদিনই ডেলিভারি দিচ্ছে। এখানে অনেকেই হাসি মুখে পাসপোর্ট নিয়ে আসছে, অনেকেই মুখ কালা করে আসছে। কারণ এখানে অনেকেই এক বুক আশা নিয়ে আছেন হয়তো আপনারা ইতালির ভিসাটি নিয়ে আপনারা ইতালি যাবেন, কিন্তু আপনারা যে দালালকে দিয়েছেন সে দালালই কিন্তু আপনার সে স্বপ্নটা অনেক আগে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। কারণ তারা জানে যে আপনাকে ডুপ্লিকেট নলস্তা দিয়ে পাঠাইছে ভিএফএস গ্লোবালে। তারা আগে থেকে আপনার ভবিষ্যৎটা জানে যে আপনি ভিসা পাবেন না, তারপরে আপনাকে সান্ত্বনা দিয়ে আপনার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এবং এটা হচ্ছে দালালদের একটা পুরো বিজনেস। এবং এখন যারা পাসপোর্ট পাচ্ছে অনেকেই উচ্ছ্বসিত এজন্যই যে তারা 1 বছর 1.5 বছর থেকে পাসপোর্ট ভিএফএস গ্লোবালে ফেলে রেখেছে। অনেকেই সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই, ওমান, কাতার, বাহরাইন এসব দেশগুলো থেকে অনেকেই কাজের ছুটি নিয়ে তারা এসেছিলো হয়তো পাসপোর্টটা সাবমিট করে। তাদের ভাগ্যের জন্য যে হয়তো ইতালির ভিসাটা পেলে তারা আর সেখানে যাবে না, বাংলাদেশ থেকে ইতালি চলে যাবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তারা পাসপোর্টটি জমা করে 1 বছর 1.5 বছর পর্যন্ত রাখতে হয়েছে তাদের কাছে, এখনও ফেরত পায়নি। অনেকে এখন পাচ্ছে এবং সেখানে তাদের যে কর্মস্থান ছিল সেটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। তাদের রুটি রুজির ওপর আঘাত এনেছে এই ভিএফএস গ্লোবাল। তো এখন হতাশার কোনো কারণ নেই। এখন যেহেতু পাসপোর্ট ডেলিভারি দেওয়া শুরু করেছে, আস্তে আস্তে সবাই পাসপোর্ট পেয়ে যাবে যারা 2022-23 সালে এবং 24 সালে আবেদন করে নলস্তা সহকারে পাসপোর্ট জমা করেছেন। এবং 24 সালে বিশেষ করে যারা পাসপোর্ট জমা করেছিলেন, পাসপোর্ট ফেরত পেয়েছেন, সাদা পাসপোর্ট, যদি পাসপোর্ট ফেরত নেওয়ার সময় আপনাকে বলে যে আপনার নলস্তাটি চেকিং চলছে, তাহলে আপনি ভবিষ্যতে ভালো কোনো সুসংবাদ পেতে পারেন। যদি আপনার নলস্তা অরিজিনাল হয়ে থাকে, হয়তো চেকিং করার পরে যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনাকে পাসপোর্ট নিয়ে রাখা হবে এবং আপনাকে ভিসা দেওয়া হবে। আর যদি আপনি যখন পাসপোর্ট নিয়ে আসেন তখন যদি কোনো রিজেকশান কিংবা কোনো কজ দেখিয়ে আপনাকে বলে যে না এই সমস্যার কারণে আপনার পাসপোর্টে ভিসা দেওয়া হচ্ছে না, আপনাকে পাসপোর্ট নিয়ে যেতে বলা হয়েছে, তখন কিন্তু আপনি বুঝে নেবেন যে আসলে এই নলস্তা দিয়ে আপনার ভিসা পাওয়া কখনো সম্ভব না। বিশেষ করে এই নলস্তা দিয়ে যদি আপনার মালিক আপনাকে নিতে চায় তাহলে প্রকৃতপক্ষে তাকে পেপারের সাথে যোগাযোগ করতে হবে। সেখান থেকে একটা আপিলের সুযোগ পাবে। আপিল করে যদি পুঙ্খানুপুঙ্খভাবে চেক করে সব কিছু ঠিক থাকে
যদি আপনার মালিক প্রকৃতপক্ষে আপনাকে নিতে চায় তাহলে সারাটা নলস্তার মাধ্যমে সে আপনাকে নিয়ে যেতে পারবে। আশা করি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়েছি। যারা ইতালি ভিসা প্রত্যাশী আছেন অনেকে প্রশ্নগুলো করেছেন আমাকে পার্সোনাল মেসেঞ্জারে, তো ইনশাল্লাহ আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো দিয়েছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।